আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছে। মক্কা নগরীর ব্যস্ত শহর রাত্রের জমজমাট যে পরিবেশটা, সেটা যে এত সুন্দরভাবে উপভোগ করব কখনো চিন্তাও করি না। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে সেটা সম্ভব হয়েছে। বর্তমানে ঘড়ির কাঁটাতে সন্ধ্যা 7:30। মক্কা নগরীতে যে রাত্রের জমজমাট পরিবেশ, এটা আপনাকে খুব সহজে মুগ্ধ করে তুলবে। আর এখানের ফুটপাত গুলোতে মানুষের আনাগোনা অনেক বেশি, যেটা হবারই কথা ছিল। এখানে আপনি দেখবেন সাধারণ মানুষ ফুটপাত থেকে কেনাকাটা করতেছে। সেখানে টুপি, জুব্বা, তসবিহ, হেজাব, নেকাব, জায়নামাজ, খেজুর, মেয়েদের বোরকা, ছোট বাচ্চাদের খেলনা, এমন বিভিন্ন জিনিসপত্র এখানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া যায়। আজকে পুরা দিন এখানে উমরা হজের জন্য ছিলাম। তো গাইজ, আমরা সকাল 8টার দিকে মক্কাতে আসছি। আমরা এই পাশে হোটেল নিয়ে সেখান থেকে আমরা দুপুরের জুমার নামাজ পড়ছি মক্কার ভিতরে, এবং সন্ধ্যা 7টার দিকে আমরা পরবর্তীতে আবার এখানে আসলাম। আর এখানে আমরা এশার নামাজ পড়েছি, যেখানে সাফা মারওয়া সাই করে তার পাশেই। তো আমরা এখানে কিছু মার্কেট দেখলাম। আর সাথে সাথে একটা জিনিস আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে মক্কাতে একটা রাত থাকার। তো এর আগে আমি 2বার উমরা করেছি এখানে। তো সেই সময়টাতে দেখা যাচ্ছে আমার 3 দিনের সফরের কারণে আমার মক্কাতে কখনো থাকা হয় নাই। দিনে এসছি, রাত্রেবেলা আবার জার্নি করে মদিনাতে চলে গেছি। তো আলহামদুলিল্লাহ আমার মনে আশাটা পূরণ হয়েছে। এবার অনেক সময় নিয়ে সবকিছু দেখতে পাচ্ছি এই জায়গাটা। আর অবশ্যই কালকে আমরা যাব আরাফার ময়দানে, এবং তার সাথে সাথে আমরা ঘুরে আসবো হীরাগঞ্জ, যেখানে কোরআন নাজিল হয়েছিল সেই জায়গাটাতে। আর আমার পিছনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে মক্কার খুব মোস্ট বিউটিফুল একটা ভিউ, সেটা হচ্ছে ক্লক টাওয়ার। আমার পিছনে সেটা অবস্থিত। আমরা এখানে অনেকক্ষণ ধরে স্টে করতেছি। আর আমার চাচাতো ভাই, আমার এক আঙ্কেলের ছেলে, সে আর কি হজ করতেছে ভিতরে, তার জন্য ওয়েট করতেছি। তারপরে এখানে এই যে এই মার্কেটটাতে এসে আমরা চুল কাটাইছি। তো দুপুরের পর আমরা চেষ্টা করছিলাম যে আবার বের হব। তো আল্লাহর মতে 7টার দিকে আমরা বের হয়েছি। আমরা টোটাল 5 জন ছিলাম। তো সবাই এখানে আউটসাইডে দাঁড়ানো আছে। বাইরে আসার পথে এই জায়গায় হচ্ছে আপনার 10 রিয়াল 5 রিয়ালে জুব্বা বিক্রি করতেছে। এই যে আমার ভাতিজা কিনছে, এটা 5 রিয়াল। শুরুতে একজন বলছে 5 রিয়াল, পরে যে পুলিশ দাপট দিছে বলে 10 রিয়াল। পরে টাকা ব্যাগ নিয়ে অন্য জায়গা থেকে নিয়েছে। তো চাচা বলে এই জায়গায় যে দাবরা দাবরি যে একটা খেলা, এটা কেমন কি? সে বহুত আচ্ছা লাগছে, বহুত সুন্দর। কারণ এই জায়গাতে বেচতে বেচতে পুলিশ আসছে, তারপরে মানুষজন মার দিছে, তো আবার আসছে, আবার বসছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখে। আচ্ছা, তো একটা জিনিস এখানে দেখলাম, এখানে হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে সেকেন্ড হ্যান্ড জিনিস, এগুলো 5 রিয়াল 10 রিয়ালে জুব্বা এবং তসবি, টুপি, জায়নামাজ, এগুলো এই ছোট ছোট টুকরা করে নিয়ে তারা বিক্রি করতেছে। তো যাদের বাজেট একটু কম, তারা এগুলো নিতে পারেন। মক্কা ইসলাম ধর্মের পবিত্র নগরী হিসেবে স্বীকৃত। এই শহরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এখান থেকেই তিনি কোরআনের প্রথম ওহী লাভ করেন। বিশেষভাবে হেরাগোয়া, যেটা শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। প্রত্যেক বছর হজ এবং উমরাহ পালনের জন্য মুসলিমরা এখানে এসে থাকেন। তবে মক্কার একদম প্রাণকেন্দ্রে কাবা শরীফ অবস্থিত। ইসলাম ধর্ম অনুযায়ী কাবা শরীফ হলো পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। আর আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, প্রতিদিন 5 বার করে এই কাবার দিকে মুখ ফিরিয়ে আমরা নামাজ পড়ি। দীর্ঘদিন এই শহরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধররা শাসন করেছে। 1925 সালে ইবনে সৌদ এর মাধ্যমে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তখন সাউদ বংশ মক্কার দায়িত্ব লাভ করে। বর্তমানে উক্ত রাজবংশই মক্কা শাসন করছে। তবে এর অবকাঠামো, রাস্তাঘাট, নাগরিক সুবিধা ইত্যাদি উন্নতি লক্ষ্য করা যায়। বিশ্বের 4র্থ উচ্চতম ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এই শহরেই অবস্থিত। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকে আমরা যাব মক্কার ফুটপাত থেকে কিছু কেনাকাটা করতে। দেখেন দিই ছোট كم هذا؟ كم؟ 5 10 اوكي مدير كم هذا؟ 10 هذا كم؟ هذا كم؟ 5
10 রিয়াল। حاجي تعالى 5 ريال 5 ريال يا حاج مرحبا 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 5 ريال ফুটপাতে থেকে কি কি কিনেছো? ও এই যে একটা 5 রিয়াল দিয়ে জুব্বা, তো একটা তো কিনেছি এই যে তোমার একটা 10 রিয়ালের তসবি। 10 রিয়াল। হ্যাঁ তসবিটা সুন্দর আছে তো। হ্যাঁ সেই সুন্দর। ও প্রথমে দাম চাইল 30 রিয়াল, পরে 10 রিয়াল দেওয়া হয়েছে এই তসবি। 10 রিয়াল দেয়া। আর তারপরে তোমার এই যে বাচ্চাদের জন্য এই 5টা জায়নামাজ, এখানে একটা তসবি আছে, একটা কলম আছে, তারপরে একটা আচ্ছা কি কি? একটা তসবি, হ্যাঁ। একটা কলম, একটা একটা জায়নামাজ। জায়নামাজ। এই 5টা কিনা হয়েছে বাচ্চাদের এগুলো লেগে। কত করে পার পিস? এক এক পিস 5 রিয়াল। মিয়া তো এই যে গায়ে লাগাও দে। সেই বড় বড়। দেখে তো মনে হচ্ছে তোমার ওভার সাইজ। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।